আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই শুনে বিকট একটা আওয়াজ হয়েছে, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা একটা সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল, ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ভাবলেন ঘোড়াটা না জানি আমার সন্তানকে আঘাত করে মেরে ফেলে। এই জন্য উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করে দিলেন। যে আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করেছেন, সাথে সাথে ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দিল। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে ঘুম থেকে জাগানোর জন্য পাশে গেলেন, ছেলেটাকে সোজা করলেন, আবার দুটো নম্বর পড়ে মহান কালামের তেলাওয়াত শুরু করলেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আবার আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করলেন, এমনিতেই দেখা যায় ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দিল। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ঘোড়াটা কেন লাফালাফি করে? এমনিতেই উনি মাথাটা উপরের দিকে উঠাইলেন, মাথাটি মাত্র উপরের দিকে উঠাইলেন, এমনিতেই দেখেন সাদা তাবুর মতো একটা তাবু উপরের দিকে উঠতেছে। শুধু তাবু নয়, ওই তাবুর মাঝে শত শত জার বাতির মতো বাতি লটকানো হয়েছে। যে বাতিগুলার আলো আকাশের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সকালবেলা আল্লাহর নবী শরফের দরবারে যায় হাজির হয়ে গেছেন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে যায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী রাত্রিবেলা আমি আমার ঘরে দাঁড়িয়ে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম, আর এই ঘটনাগুলি আমার চোখের সামনে ঘটলো। এরপরে দেখলাম একটা তাবু, সাদা তাবু আকাশের দিকে উঠতেছিল। ওই তাবুটা শুধু তাবু ছিল না, ওই তাবুর মাঝে শত শত বাতি ঝুলানো ছিল। ওই বাতিগুলোর আলো আকাশের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন, রে উসাইদ, শুনে এইগুলি সাধারণ কোনো বাতি ছিল না, এইগুলো আল্লাহর তৈরি, আল্লাহর নূরের তৈরি ফেরেশতার জামা।